রয়েছে গড়িয়ার একটি পাম্পে। এখানে সিএনজি ভরানোর লাইন তুমি দেখতে পাবে যে প্রচুর গাড়ির চালক তারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষায় করছেন আর সিএনজি ভরাচ্ছেন। এবং আজকে আমি আজকের যে রেট রয়েছে আমি সিএনজিটাও দেখাবো এবং এখানে পাম্পে ডিজেল এবং পেট্রোল তার রেটটাও দেখাবো। এখানে এটি হচ্ছে ভারত পেট্রোলিয়ামের একটি পাম্প। এখানে 95 টাকা 13 পয়সা এই রেটে লিটার পিছু 95 টাকা 13 পয়সা এই হচ্ছে আজকের পেট্রোল ডিজেলের রেট। এবং পেট্রোলের রেট আমরা দেখতে পাচ্ছি 108 টাকা 83 পয়সা। এই দামে আজকে সকাল থেকে পেট্রোল এবং ডিজেল ভোর 6টা থেকে এই রেটে শুরু হয়েছে বিক্রি। এবং আমরা দেখতে পাচ্ছি যে সিএনজি তাতেও কিন্তু বেড়েছে দাম। একটু কথা বলে নেবো, আপনারা কি অ্যাপ ক্যাব চালান? উবের। এই যে দামটা বেড়ে গেল কতটা সমস্যার মুখে পড়তে হয়? সমস্যা তো পড়তে হচ্ছে, এখন গরমের সময় কোনো ভাড়া নেই, দুপুরবেলা কেউ বেরোয় না, আর আমাদের লাইন দিয়ে গ্যাস নিতে 10টা 10:30 11টা বেজে যায়। আপনার গাড়ি কি সিএনজিতে চলে নাকি ডিজেলে পেট্রোল? সিএনজি ছাড়া ডিজেল পেট্রোলে চালালে পেট্রোল ভার্সেস সিএনজি এটা, কিন্তু পেট্রোলে চালালে কোনো মাইলেজ পাওয়া যায় না ভালো। সিএনজির দাম কতটা বাড়লো? সিএনজির দাম তো 3 টাকা 3.5 টাকা বেড়ে গেল। অর্থাৎ একদিকে যেরকম সিএনজির দাম বেড়েছে তার পাশাপাশি আজকে থেকে পেট্রোলের দাম বৃদ্ধি চিন্তার ভাঁজ ফেলছে সাধারণ মানুষের কপালে, অ্যাপ ক্যাব যারা চালান তাদের কপালেও। ধন্যবাদ সন্দীপ। তেলের দাম বৃদ্ধি যে পরিমাণ বাড়ছে তাতে সব কিছুরই দাম বাড়বে, কারণ তেলের সঙ্গে সব কিছুই যুক্ত আছে। কেন তেল বাড়া মানেই সমস্ত দ্রব্যমূল্য সমস্ত বৃদ্ধি হবে, কেন সাধারণ মানুষের পক্ষে এটা খুব চাপের মুখে আমাদের পড়তে হবে। ভোটের জন্য আটকে ছিল, ভোট হয়ে গেছে, বাড়বে। এটা প্রত্যেক বছরে, মানে এটা এরকম কোনো ব্যাপার নেই এই সরকার ওই সরকার, সব সময় ভোটের পর একটু দাম বাড়ে, গ্যাসের দামও বাড়ে। এটা তো অনেক আগে থেকেই তো বলছে বাড়বে বাড়বে, সবাই তো মোটামুটি একটুখানি আঁচ পেয়েই ছিল যে বাড়বে। তো সমস্যা তো হবেই, সবারই হবে সমস্যা। যুদ্ধ চলছে বা যে কারণে দাম বাড়ছে এটা আমাদের হাতে নেই, সেটা আমাদের ভবিষ্যতের কথা ভেবে প্রস্তুতি নিতে হবে। সেটা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন আগেই। বিশ্বজুড়ে যে সংকট চলছে তার থেকে আমরা আলাদা থাকতে পারি না। অয়েল কোম্পানিগুলো হাজার হাজার কোটি টাকা লস করছে দাম বাড়ায়নি বলে সরকার, তার ওটা সীমা থাকতে পারে, তাদেরও ব্যবসা চালাতে হয়। তো সেই জন্য সরকার যতটা সম্ভব টানার পরে এটা করতে বাধ্য হয়েছেন। যেমন গত 4 বছরে দাম বাড়েনি, সেরকম দাম কমেও কিন্তু নি। আমরা যদি একটু তথ্য দেখি, গত ধরুন 2025-এর ফেব্রুয়ারি থেকে এবছরের ফেব্রুয়ারি পর্যন্ত দাম কিন্তু $64 প্রতি ব্যারেল থেকে $71 প্রতি ব্যারেলের মধ্যে ওঠানামা করেছে, যেটা বিশ্ববাজারের নিরিখে কিন্তু কম দাম বলে বিবেচিত হবে। তখনও কিন্তু এখানে 1 টাকাও তেলের দাম কমেনি। ফলে কোম্পানিগুলো যে প্রফিট করে সেটার সঙ্গে সামঞ্জস্য রেখে একটু লসও করতে বাধ্য হবে কোনো খারাপ সময়তে। এটা যদি ব্যবসার গতি প্রকৃতি না হয় এবং প্রত্যেকবার সরকার যদি এদের বেল আউট করে দাম বাড়িয়ে দিয়ে, তাহলে সাধারণ মানুষকে তার মূল্য চোকাতে হবে। এরপর পরিবহনের খরচ বাড়বে, বাস ভাড়া, অটো ভাড়া ইত্যাদি সবকিছুই বাড়তে পারে, যেহেতু জ্বালানির সংকট রয়েছে। ফলে এইগুলো মিলিয়ে আমার মনে হয় যে অর্থনীতির অবস্থা হয়তো অনেক বেশি ঢিমে তালে চলতে থাকবে এরপরে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।